আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিশু হারানো পরিবারের জন্য এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকতে হবে। মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে কই আসে না, এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়। রুহুল কবির রিজভী বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্ব অবহেলা না করত, তাহলে অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা, এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোক পিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে। এখন এই শিশুদের বাবা মায়েরা কেমন আছে জানি না। আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে, এই প্রশ্ন সবার।